আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে, নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। আমরা জানি কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য কক্সবাজার বিখ্যাত, কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই। আমরা কক্সবাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই। পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে। আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে, যেখানে কক্সবাজার মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন করে, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ফলে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সব কিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরা বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের যেটা দেশ, তাদের যে রাষ্ট্র, সেইখানে তাদেরকে সম্মানের সহিত, অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি কক্সবাজার গত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারও গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডার এরকম ছোট ছোট গডফাদার পুরা বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। পুরা কক্সবাজারকে পুরা বাংলাদেশ না, বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই। কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষ নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আবু সাঈদ মুগ্ধ, ওয়াসিম সাঈদ মুগ্ধ, এই শহীদ ওয়াসিম স্মরণে, এই শহীদ ওয়াসিম স্মরণে, এই ভয় করি না মরণে, এই শহীদ ওয়াসিম স্মরণে, আবু সাঈদ মুগ্ধ।